যাচ্ছি কোথাও একটা। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো দাদাবাবু। তোর অত বোঝার দরকার কি? যেটা বলছি কর। আমরা কয়েকদিন এখানে থাকবো না, এখান থেকে চলে যাচ্ছি আমরা। টাকাটা আমায় দিচ্ছ কেন? ওটা তোর মাইনে। ও, তার মানে আমার হিসেবটা চুকিয়ে দিয়ে যাচ্ছ? আহ, বেশি কথা বলিস না, যা বলছি তাই কর। শোন, হ্যালো, হ্যালো তুলা দিদিমণি, আমি রঘু বলছি। দাদাবাবু আর বৌদিমণি তালা বন্ধ করে কোথায় যেন চলে গেল, আর বোধহয় কোনোদিন ফিরবে না। তোমাকে দেওয়ার জন্য একটা চিঠি দিয়ে গেছে। কি কি বলছো কি তুমি? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো। আঙ্কেল, আন্টি, আপনারা এসে গেছেন? আসুন না। বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে ওনারা আসবেন? আমি যে তোরার বিয়েতে গেছিলাম। আপনারা বসুন না। বাবা, তুমি একটু কথা বলো। আমি আমি আমার কয়েকজন বন্ধুকে ফোন করে আসি। আপনারা এখানে কেন? আসলে একটা জিনিস ফেরত দিতে এলাম স্যার। কি? আপনার ফ্ল্যাটের চাবি। হ্যাঁ স্যার, আপনার সম্পত্তি। আপনি যেটা ওমকে দান করেছিলেন সেই সম্পত্তি। আমি তো স্যার সাদামাটা মানুষ, এসব সম্পত্তির হিসেব টিসেব ঠিক বুঝি না, তাই এটা দিয়ে গেলাম। নিন তো, নিন তো। স্যার, এটা বোধহয় আপনার মেয়ের বিয়েতে শ্রেষ্ঠ যৌতুক। আপনি ওই ফ্ল্যাটটা আপনার মেয়ের বরকে দিয়ে দেন। আপনারা জানেন ওনার মেয়ের বর কে? না, জানি না, জানার কোনো ইচ্ছেও নেই, আগ্রহও নেই। চলে স্যার। কোথায় যাচ্ছেন? ঠিকানাটা আপনাকে বলে যাব স্যার। ও হ্যাঁ, আরেকটা কথা স্যার, আপনার জন্য আমার মেয়ে খুব অসুখী হয়েছে। দেখবেন আপনার মেয়েও সুখী হবে না। এক মিনিট। আপনি জানেন আমার মেয়ের কি হয়েছে? আপনি জানেন আমার মেয়ে কতটা অসুখী? আপনি জানেন আমার মেয়ে প্রতিটা মুহূর্তে... কি করছো? কি আজেবাজে কথা বলছো? না, আমাকে বলতে দাও। চুপ করো। তুমি কিচ্ছু বলবে না, কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু না। কি বলবে না কাউকে? কিছু না, আপনারা যান। যান যান। আমার বাড়িতে ডগস অ্যান্ড মিস্টার অজয় মল্লিক নট অ্যালাউড। আপনাদের মতো জানোয়ার এলাও, আপনাদের দেখে বোঝা যায়। চলো সুস্থ। কেন কেন ওদের এসব বলতে গেছিলে কেন? বলাটা উচিত ওদের, তুমি বুঝতে পারছো না। আমি পারছি না এই গোপনীয়তা, সারাক্ষণ ধরে গোপনীয়তা আমি আর পাচ্ছি না, পাচ্ছি না।
বাবা সিঁথিতে সিঁদুর লাগাতে যাব না, বিকজ আই হেট ইউ। তুমি একটি জঘন্য মেয়ে। কি হলো রঘুদা? বাবা মা কোথায়? আমি কিছু জানি না গো দিদিমণি, আমায় কিছু বলে যায়নি। এই দেখো, তোরা মাঝে মাঝে কিছু সম্পর্ক কাঁটার মতো হয়ে ওঠে, মানুষকে ক্ষতবিক্ষত করে। আমাদের উপস্থিতিও তোর কাছে কাঁটার মতো হয়ে গেছে। আমাদের উপস্থিতি কাঁটার মতো প্রতিনিয়ত তোকে ক্ষতবিক্ষত করছে। আমি চাই না যে তোর কোনো ক্ষতি হোক। আমরা দুজন গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। ভালো থাকিস, ভবিষ্যতে সুখী হোস। ফ্ল্যাটের চাবিটা শান্তনু সেনকে দিয়ে গেছি। জ্ঞানীকে বলিস 70 লক্ষ টাকা লাগবে না। অজয় মল্লিকের মেয়ে হয়ে কখনো কারো কাছে হাত পাতিস না মা। সুখে থাকিস। রঘুদা, কাছাকাছি রেলওয়ে স্টেশন আছে? আছে তো। চলো। আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার খেলা দেবে। শান্তনু সেন আপনাদের জীবনে ভূমিকম্প ঘটিয়ে দেবে। আমি হাত জোড় করছি, বিশ্বাস করো, আমি সত্যি চাই তোমরা আমার কাছাকাছি থাকো। প্লিজ। বছর তো পার হয়ে গেল। কাউকে খুঁজছেন? কোন বাড়ি? কে? চেনা চেনা লাগছে। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা